হ্যালো এভরিওয়ান, আজকে তো চলে যাচ্ছি রেডি হয়ে মায়ের সাথে রথের মেলা দেখতে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এটার। প্রতিদিন মা বোনেরা ছবি তুলে তুলে পাঠাতো, ভিডিও করে পাঠাতো, আর আমি ওই মেসে বসে বসে দেখতাম। তো যাই হোক, এতদিন পর ছুটি পড়েছে আর আমি এসেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে যাচ্ছি রথের মেলায়। আর এই দেখো মায়ের সাথে বেরিয়ে পড়েছি। আর এদিকে রথের মেলায় ভিড়টা দেখো। আগে আসলে আমাদের বাড়ির প্রায় সামনেই হতো, কিন্তু এইবার জায়গাটা চেঞ্জ হয়েছে। কারণটা কি সেটা ঠিক জানি না, তবে এই জায়গাটা যথেষ্ট বড় আর প্রচুর লোকজন হয়েছে। মানে আগে যা হতো তার 4 গুণ বেশি লোকজন হয়েছে। ভেতরে ঢুকে দেখি এক প্রভু তার বক্তব্য রাখছেন। এরপর কয়েকটা নৃত্য হলো আর তারপর শুরু হলো এই সুন্দর একটা নাটক। জগন্নাথের এমন রূপের কারণ কি সেই নিয়েই নাটকটি হচ্ছিল। নাটকের সময় চারদিকটা অন্ধকার করে দিয়েছিল আর স্টেজেই শুধুমাত্র আলো জ্বলছিল, তাই নাটকটা শোনার সময় গায়ে শিহরণ দিচ্ছিল। তারপর তো জগন্নাথ দেবের শৃঙ্গার রূপে জগন্নাথ দেব সেজে উঠেছিলেন। তারপর আরতি হলো আর তারপর আমরা চলে এলাম। শৃঙ্গার রূপ মানে হলো ফুল দিয়ে সাজা। জগন্নাথ দেব রাতে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজেন। ওখানের প্রভুরা বলছিলেন জগন্নাথ দেব নাকি সারাদিন সাধারণ মানুষের মতো থাকেন, আর তারপর উনি রাতে সমস্ত দেব দেবীর সাথে আলোচনায় বসেন, আর তখন উনি এই শৃঙ্গার রূপ ধারণ করেন। এরপর তো আমরা বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার সময় দেখছিলাম যে গোটা রাস্তাটা কতটা ফাঁকা। শুধু স্ট্রিট ফুডের কটা দোকান খোলা আছে, বাকি সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি, আর ভালো লাগলে যা যা করতে হয় করে দিই।